ফ্ল্যাশ করার কথাটা আমরা সবাই জানলেও যেটা আমরা জানি না সেটা হচ্ছে ফ্ল্যাশ করার আগে আমাদেরকে অবশ্যই এই যে টয়লেটের ঢাকনাটা, কমোডের ঢাকনাটা, সেটা বন্ধ করতে হবে। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কোনোদিন এটাকে নিয়ে কথা বলি না। আপনি যখন কোনো টয়লেট ইউজ করতে যাবেন, কোনো বাথরুমে যাবেন, যদি সেটা আদর্শ টয়লেট হয় তাহলে সেটা থাকবে এরকম সম্পূর্ণ শুকনো এবং এই ঢাকনাটা খোলা। কিন্তু আপনার যখন টয়লেট ব্যবহার করা শেষ তখন আপনি ফ্লাশ করবেন। ফ্লাশ কোথায় থাকে? এক একটা কমোডের ফ্লাশ এক এক জায়গায় থাকে। এখনকার যেসব আধুনিক কমোড আছে সেগুলোতে ফ্লাশের কোনো সুইচও থাকে না, সেগুলো দেখা যায় অটো কিছুক্ষণ পরপর সেগুলো ফ্লাশ হতে থাকে। বিশেষ করে এয়ারপোর্টের মতো পাবলিক এরিয়াতে আমরা এই ধরনের পাবলিক টয়লেট দেখি। তবে বেশিরভাগ কমোডের সঙ্গে আপনি একটু খুঁজলেই, এই যে আপনি যদি একটু খোঁজেন আশেপাশেই, এই ধরনের একটা সুইচ থাকে। কোথাও হয়তো গোল সুইচ থাকে, কোথাও লম্বা সুইচ থাকে। এখন আবার আধুনিক জিনিস ছোট হতে হতে ছোট ছোট সুইচ দেখা যায়, তো একটা এরকম সুইচ থাকবেই। তো এটা খুবই কমন কথা যে আমাদের টয়লেটের কাজ শেষ করে আমাদেরকে সেই সুইচটা টিপতে হবে বা ফ্ল্যাশ করতে হবে। কিন্তু সেই ফ্ল্যাশ করার কথাটা আমরা সবাই জানলেও যেটা আমরা জানি না সেটা হচ্ছে ফ্ল্যাশ করার আগে আমাদেরকে অবশ্যই এই যে টয়লেটের ঢাকনাটা, কমোডের ঢাকনাটা, সেটা বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? কারণ আপনি যখন ফ্ল্যাশ করবেন তখন এখানের যে পানিটা সেটা কিন্তু এখানে আসছে এবং বেশ একটা গতিতেই আসছে। তো তার ফলে যেটা হয় যে আপনি যে টয়লেট করেছেন সেই জিনিসগুলো সেখানকার কিছু পার্টিকেলস, সব কিছু না, কিছু উপাদান পানির সঙ্গে ছিটকে বাইরে আসার একটা আশঙ্কা থাকে। সব সময় টয়লেট ফ্ল্যাশ করা উচিত এই টয়লেটের কমোডের যে ঢাকনাটা সেটা বন্ধ করে। বিজ্ঞানীরা দুইভাবে পরীক্ষা করে দেখেছে, মানে কমোডের ঢাকনা খোলা রেখে এবং বন্ধ রেখে, যে কোনটা টয়লেটের জন্য বেশি স্বাস্থ্যকর। তো তারা দেখেছে যে আপনি যদি খোলা রেখে টয়লেট ফ্লাশ করেন তখন পানির সঙ্গে পানিটা চারপাশে ছড়ায় এবং পানির সঙ্গে সঙ্গে জীবাণুও ছড়ায়। তো কমোডের ঢাকনা বন্ধ রেখে ফ্লাশ করা এটা হচ্ছে বেশি স্বাস্থ্যকর কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করার চেয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আসলে আমাদের টয়লেটের আয়তন তো খুব বেশি বড় এখন হয় না, তো এবং আমরা বেশিরভাগ মানুষ আমাদের ব্রাশ, আমাদের চিরুনি সহ নানান প্রয়োজনীয় উপাদান, এই জিনিসগুলো আমরা টয়লেটেই রাখি। এবং যেহেতু কমোড আর বেসিন খুব কাছাকাছি জায়গায় হয়, সেহেতু যেটা হয় সাধারণত সেটা হচ্ছে যে আপনি যদি খোলা রেখে ফ্লাশ করেন টয়লেটের ঢাকনাটা, তখন সেই পানির ছিটকা কিন্তু ওই জিনিসগুলোতে পড়ার একটা ভালো আশঙ্কা থাকে। তো আপনি যদি এটা বন্ধ করে সবসময় ফ্লাশ করেন তখন কখনোই সেই আশঙ্কা থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, বেশিরভাগ দেখবেন কমোডের নিচে আমরা ফ্লোর ম্যাট ব্যবহার করি। আপনি যদি এই ফ্ল্যাশ করেন কমোডের ঢাকনা খোলা রেখে তখন কিন্তু পানির ছিটকাটা সেখানেও পড়বে। তো এটা হলো আমার টিপস নাম্বার 5, পরেরগুলো আসছে যে সবসময় যেসব কমোডের ঢাকনা আছে সেগুলো বন্ধ করে আপনি ফ্ল্যাশ টিপবেন। টিপস নাম্বার 4, কমোডের এই লিডটা নিয়ে। যারা দাঁড়িয়ে টয়লেট ব্যবহার করেন তাদের এই লিডটা উঠিয়ে ব্যবহার করা উচিত, ছেলেদের জন্য বলছি, যদি আপনি দাঁড়িয়ে টয়লেট ব্যবহার করেন। কেননা এই লিডটা যদি আপনি একটা আদর্শ টয়লেটে যান তাহলে এই লিডটা সবসময় থাকবে ঠিক এরকম শুকনা, এখানে কোনো ধরনের পানি থাকবে না। আমরা যেহেতু পানি ব্যবহার করি টয়লেটে, তো আমরা যখন ব্যবহার করি কোনো টয়লেট সেটা ভিজে যেতে পারে, এই জায়গাটা, এই ঢাকনাটা ভিজে যেতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু নিয়মটা হচ্ছে, আপনি যখন একটা টয়লেট ব্যবহার করবেন তখন আপনার কাজ সারার পরে আপনি এই জায়গাটা অবশ্যই টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন। তো আমি একটু টিস্যুর জন্য হাত বাড়াই। আদর্শ টয়লেটে আশেপাশেই এরকম টিস্যু পাওয়া যায়, টয়লেট টিস্যু অবশ্যই থাকে, এবং সেই টিস্যু দিয়ে আপনি আপনার হাতে যেন না লাগে কোনো কিছু, বাট আপনি অবশ্যই এই জায়গাটা ভালো করে মুছে দেবেন। তো আপনার পরে যিনি আসবেন টয়লেটে তিনি যেন একটা আদর্শ টয়লেট পায়, আপনি যেরকম আদর্শ টয়লেটে যেতে চান। এখন পাবলিক টয়লেটে এটা আসলে খুবই মুশকিল, এ ধরনের
শুষ্ক শুষ্ক মানে বসার জায়গা পাওয়া। তো সেই ক্ষেত্রে নানান ধরনের অপশন থাকে। যদি কোনো অপশন না থাকে তাহলে কি করা যায় সেটা একটু বলি। আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে আমরা টিস্যু থাকলে আর কি, সেটা আমরা অনেক পরিমাণে টিস্যু নেই, নিয়ে যেটা ভেজা জায়গা বা ভেজা যদি নাও থাকে, আমরা মনে করি আর কি যে এটা বোধহয় একটু কি বলে স্বাস্থ্যকর প্র্যাকটিস। এভাবে টিস্যুটা বিছিয়ে তারপর এখানে বসি। মজার ব্যাপার হচ্ছে যেটা বিজ্ঞানীরা বলছে যে যদি আপনার এই লিডে পানি থাকে এবং আপনি সেই পানির উপরে টিস্যু বিছিয়ে সেখানে বসেন, তাহলে আপনার চামড়ায় জীবাণুর সংক্রমণ হবে বেশি। কারণ এই টিস্যু এবং আপনার ত্বক এরা খুব দ্রুত রিয়্যাক্ট করতে পারে এবং এই টিস্যুর মাধ্যমে টিস্যুর সংস্পর্শে আসার ফলে জীবাণু খুব সহজে আপনার ত্বকের সাথে লেগে যেতে পারে। এই জন্য তারা বলে যে সবচেয়ে ভালো আপনি টিস্যু দিয়ে জায়গাটা ক্লিন করে নেন, মানে জায়গাটা আপনি শুকিয়ে নেন, পানিহীন করে নেন এবং তারপর আপনি এখানে আপনি বসেন। কিন্তু টিস্যু দিয়ে ভেজা জায়গায় বসা এটা বরং বিজ্ঞানীরা বেশি অস্বাস্থ্যকর মনে করছে। বরঞ্চ আপনি যদি এটা টিস্যুটা ব্যবহার করে এখানে বসেন, সেটা আপনার জন্য বেশি স্বাস্থ্যকর। পাবলিক টয়লেটে কোনো পাবলিক টয়লেটে আপনি দেখবেন এরকম কমোড পেপার পাওয়া যায়, এটা থাকে এরকম একটা জায়গাতে, সেখান থেকে আপনি একটা বের করে নিতে পারেন। কিন্তু এটা ব্যবহার করার নিয়মটা কি? এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এই গোল অংশটা দেখছেন, এটা আপনি ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নিয়ে আপনি ঠিক এরকম একটা অংশ বানাবেন। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক এরকম একটা অংশ বানিয়ে এটা আপনি আপনার টয়লেট সিটের উপরে এভাবে বসাবেন এবং মনে রাখবেন যে অংশটা আমি ছিঁড়লাম সেই অংশটা আমি ভেতরের দিকে দিলাম, পানির সঙ্গে লেগে থাকবে সেই অংশটা। আপনাকে এটা কিছুই করতে হবে না। আপনি যখন ফ্লাশ করবেন, পানির সঙ্গে লেগে থাকা অংশটা সহ এই টয়লেট সিট কভার ফ্লাশ হয়ে যাবে। এবং সাধারণত এটা এমন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় যাতে এটা আপনি এখানে ফ্লাশ করতে পারেন। এই কথা থেকেই আমি এখন চলে আসব টিপস নম্বর 3-এ, যেটা হচ্ছে কমোডে কি কি ফ্লাশ করা যাবে, কি কি যাবে না। সিট কভার কমোডে ফ্লাশ করা যাবে, কারণ এটা বানানোই হয় যাতে আপনার এখানে আপনি ফ্লাশ করতে পারেন। টিস্যু কোনো ক্ষেত্রে টিস্যু ফ্লাশ করা যায়, কোনো টয়লেটে, কিন্তু কোনো টয়লেটেই আসলে আপনি যদি গাদা টিস্যু ব্যবহার করেন তাহলে সেটা আপনি টয়লেটে ফ্লাশ না করে আপনার জন্য সবচেয়ে ভালো হলো যেটা আপনার দেখবেন অবশ্যই একটা ডাস্টবিন বা একটা বিন নিশ্চয়ই থাকবে, যেখানে আপনি ট্র্যাশ বিন থাকবে যেখানে আপনি ময়লাটা ফেলতে পারেন, সেখানে আপনার ব্যবহৃত টিস্যুটা ফেলা। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমাদের ভারতীয় উপমহাদেশের যে লোকজন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তাদের জন্য বেশি করে বলা, সেটা হচ্ছে কোনো ধরনের হাইজিন প্রোডাক্ট, ধরুন স্যানিটারি ন্যাপকিন কিংবা ট্যাম্পন কিংবা ধরুন আপনার মেকআপ তোলার যে তুলা, সেটা আপনি কোনোভাবে, যদি কোনো ডাস্টবিন না থাকে তখন আপনি এটাকে অন্য কোনোভাবে কোনো একটা প্লাস্টিকে বা পলিথিনে করে ক্যারি করে বাইরে নিয়ে ফেলার চেষ্টা করবেন। কোনোভাবেই সেটা কমোডে ফেলা যাবে না। কোনো বাথরুমে আপনি দেখবেন যে নানান ধরনের টিস্যু আছে। একটা তো হচ্ছে টয়লেট টিস্যু, যেটা খুবই পাতলা, কোথাও থাকে ব্রাউন কালারের বাদামি রঙের একটু শক্ত টিস্যু, সেগুলো কিন্তু কখনোই এখানে ফেলা যাবে না। এছাড়া যেটা থাকে যেটাকে বলা হয় টাওয়েল, স্যানিটারি টাওয়েল বা টয়লেট টাওয়েল, যেগুলো আরেকটু মোটা এবং আরেকটু বড় ধরনের
ন্যাপকিন বা টিস্যু মুখ মোছার জন্য বা হাত মোছার জন্য, সেগুলো এখানে কমোডে ফেলা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে ধরনের টয়লেট চান, আপনি যে ধরনের টয়লেটে যেতে, সেই ধরনের টয়লেট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এই জিনিসটা মেনে চলতে হবে। আপনি যদি ভাবেন যে আচ্ছা আমি বোতল ফেলে যাই বা আমি সিগারেটের টুকরাটা এখানে ফেলে যাই, মানে পাফটা আমি এখানে ফেলে যাই, কারণ আমি তো আর ব্যবহার করব না, কিন্তু এরকম আর কেউ আপনার মতোই করে গেছে যে ভাবছে যে সে তো আর ব্যবহার করবে না, সেই বাথরুমেও আপনার যেতে হতে পারে। তো সবচেয়ে ভালো আসলে এই রুলসটা মেনে চলা, যে এই লিডের যে ঢাকনাটা, লিডের যে পেপারটা, সেটা এবং পাতলা টয়লেট টিস্যু খুবই অল্প পরিমাণে যদি হয় সেটা ছাড়া আর কোনো কিছুই আপনি কমোডে ফেলবেন না বা ফ্লাশ করবেন না। কোথায় ফেলবেন? ডাস্টবিনে। 3 নম্বর টিপস পানি নিয়ে। আমার এই বাথরুমে কোনো হ্যান্ড শাওয়ার নাই, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ বাথরুমে হ্যান্ড শাওয়ার থাকে, এবং হ্যান্ড শাওয়ারটা যদি আল্লাহর রহমতে ঠিক থাকে, মানে ড্রিপিং না হয়, তার থেকে পানি না পড়ে, তাহলে তো খুবই ভালো কথা। আপনি এরকম একটা শুকনা ফ্লোর তাহলে আপনি বাথরুমে পাবেন। তো আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা মনে করি যে যে কোনো বাথরুমে গিয়ে আমি পা ধুয়ে ফেলতে পারি ফ্লোরে, কিংবা এমনভাবে আমি হ্যান্ড শাওয়ারটা ব্যবহার করতে পারি যেন সেটা চারপাশ ভিজিয়ে ফেলে, তাতে কোনো অসুবিধা নাই। আসলে তাতে অসুবিধা আছে। আপনি যখন বাথরুম ব্যবহার করবেন তখন আপনি যদি কোনোভাবে ফ্লোর ভিজিয়ে ফেলেন বা কোনোভাবে যদি কমোডের চারপাশ ভিজিয়ে ফেলেন, তখন সেটা আপনাকেই পরিষ্কার করতে হবে। এটা বাসাবাড়ি হোক মানুষের আর পাবলিক প্লেস হোক। তো চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন ফ্লোরে এবং চারপাশে পানি না পড়ে। তো এই হ্যান্ড শাওয়ারে নানান রকম অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমার যেটা টিপস বা আমি যেটা মনে করি, যদি আপনি একটা অপরিচিত বাথরুমে যান, যেটা হ্যান্ড শাওয়ার সম্পর্কে আপনি ঠিক জানেন না, আপনি আগে মানে বাথরুমে ব্যবহার করার আগে আপনি সেই হ্যান্ড শাওয়ারটা নিয়ে আগে কমোডে ধরে একটু দেখবেন যে পানিটার তীব্রতা কেমন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পানিটা অনেক সময় হয় অনেক হ্যান্ড শাওয়ারে এত বেশি তীব্রতা থাকে, ওটা আপনাকে আহতও করে ফেলতে পারে। তারপর হচ্ছে আর হাইজিনের ব্যাপারটা তো আছেই, মানে এত জোরে সেখান থেকে পানি ছুটলো যে আপনার চারপাশেই পানি পড়ে গেল। তা আপনি যদি প্রথমে নিয়ে একটু ট্রাই করে দেখেন যে আচ্ছা এটা কীভাবে কাজ করে, আমি একটু দেখি, তাহলে আপনার জন্য আমার মনে হয় সুবিধা হবে। অনেক সময় দেখবেন যে হ্যান্ড শাওয়ারের সঙ্গেই কিন্তু একটা নব থাকে, অফ অন নব। তো যেহেতু আমাদের দেশে এই যে কল লিক করে, এই জন্য অনেকে সেটা অফ করে রাখে। তো এই ক্ষেত্রে আপনি অফ আছে কিনা সেটা দেখে নেবেন। যদি পানি না আসে আপনার হ্যান্ড শাওয়ারে, অফ থেকে অন করে নেবেন আপনার হ্যান্ড শাওয়ারটা। এবং অবশ্যই যখন আপনার কাজ শেষ হবে তখন অবশ্যই আপনি কি করবেন, তখন অবশ্যই আপনি সেটা আবারও অফ করে দিয়ে আসবেন, সেটা অন করে দিয়ে আসবেন না, যাতে ফ্লোরে পানি না জমে। এজন্যই কিন্তু এটা অফ করে রাখা। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু এটা জানাটা খুবই দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি হ্যান্ড শাওয়ার না থাকে তখন আমরা অনেকেই ব্যক্তিগতভাবে নিজেরা হয়তো পানির বোতল বা অন্য কোনোভাবে আমরা পানি ব্যবহার করি, বা বদনা অনেক সময় ব্যবহার করে অনেকে ইংলিশ কমোডের সঙ্গে। যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে চারপাশে পানি পড়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের মানে অবস্থায় আপনি অবশ্যই আপনার যত সময়ই লাগুক আপনি যা যা ভিজিয়েছেন সেগুলো মুছে আসার চেষ্টা করবেন। টিপস নাম্বার 1, সেটা হচ্ছে অবশ্যই বাথরুমে ঢুকে যেটা আপনার প্রথম স্টেপ থাকবে সেটা হচ্ছে আপনি কিভাবে ইংলিশ কমোডে বসবেন। ইংলিশ কমোডে আমি যেভাবে বসে গেলাম ঠিক সেভাবে বসবেন, তবে ঢাকনাটা উঠিয়ে। আমরা যেভাবে বাংলা কমোডে বসি সেভাবে বসবেন না, দাঁড়াবেন না, এমন করবেন না, অমন করবেন না, ঠিক যেভাবে বসেছি সেভাবে বসবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল পারমিতার প্রতিদিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে জানান কী ধরনের ভিডিও আপনি দেখতে চান।